হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন দামাসা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বুড়ো মা তিশামণি কি বলছে? পুটি পতি তিশামণির মন নাকি কাজের মেয়ে নাই কে? ফুপু মনে কেন অত কাজের বেটি রাখে মা? এই ভিডিওতে সবকিছু জানতে আর পারবেন। বলেন তো, আমার মার কয়টা দাসী বান্দি আছে? মার বাড়ি থেকে অনেকগুলো কাজের মানুষ আছে। আমার মা থালাবাড়ি খুকি দিব না, আমার ভাই বউ আমার মার কোনো কাম করে না, থালাবাড়ি ধয় না, করে না। একটা সময় করছে, একসাথে ছিল করছে, এখন একসাথে নাই, করে না। ভিন্ন ভাতে ভিন্ন কাপড়ে কি ওইটা কি আমার শাশুড়ি তার নিজের একটা পার্সোনাল মানুষ আছে। আমার শাশুড়ি, তুমি কয়দিন থালবাড়ি দিয়েছো? আমি তো থালা বাসন ধুই না। শাশুড়ি নিজেই থালাবাড়ি ধোয় না, আমি কেন তার থালাবাড়ি ধুবো? এটা আমার বলে। আমার বাপ মার অর্থ সম্পত্তি কিছুই নাই, তারা হাত পাতার মতো একটা মানে দুইজন মুরব্বী। পোলারা দিলে খাইবো, না দিলে না খাইবো, সেই জায়গায় আমরা দেই খাই। মেয়েরা দেয় কেন? ছেলেরা দিতে পারে না। এবার আমার দুইটা ভাই কিন্তু বাহিরে ছিল, তখনও আমরা যে নিজেরা বাজার করে খাইছি, কেউ খাওয়ায় নাই। যদি এটা সত্য না মিথ্যা, ও এখনো আমরা নিজেরাই বাজার করি, এটা আমাদের ভালো লাগে। আমরা কারো বার্ডেন হইতে পছন্দ করি। তাহলে আমাদের কি দায়িত্ব নাই? বলছেন বাইরের বউদের হাতের কাম করা খাইতে পারোস না দেখে এইসব করো। সে যা খাইয়াইছে, সে যা পড়ে আসছে, সে যে পরিবেশে আছে, সে ওই পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর ভিন্ন ভাতে ভিন্নটাও আমি নাকি জোর করে করাইছি, একদিন শুনবে না। আমার মা হইলো 4 দিন 5 দিন দেখছি সে বাদাম ছিঁড়তে গেছে। খুকির মাও তো বাড়িতে ছিল। খুকি কয়দিন খুকির মা ভিডিও দেখছি, কয়দিন নিয়ে গেছে তার মায়ের বাদাম ছিঁড়তে এই গরমের মধ্যে। কিন্তু আমার মানে টান নাই, আজকে নিয়ে গেছে, না যাইলেই জলগা লাগাই দিছে। আমার ভাই বউ থালবাড়ি দিয়ে দেয় না, এই জন্য রাত কি আমার ভাই বউ এটা করে দেয় না, এই জন্য গোসল করে আসে যে কাপড়টা থুয়া দেয় আর খালা নাইরা দেয়। আমি গোসল করবো, কিন্তু আমার মা যদি গোসল করে, কাপড় 7 দিন যদি ভিজানো থাকে, ওই 7 দিন ভিজানোই থাকবে, পচে যাব, কিন্তু ধরার মানুষ নাই। বাড়িতে আরো 2টা পাল্ট আছে আমার বাপের। ওই যে দেখেন আমার এক ছোট চাচা আছে ব্যাংচলায়, যেটা আরেকটা আছে বাড়িতে, আমার বাড়িতে কাজ কাম করে। চাচিরাও এখন আইছে, চাচিরাও কখনো বলে না কারণ যে আমার যার এই কাপড়টা পরে রয়েছে অসুস্থ, ধুইয়া দিই। কারণ কি? তখন নেচারই এরকম না, কেউ কারো হেল্পিং না, করে না, ক্যারেক্টারটাই এরকম। এখানে আমি কারো বদনাম করতেছি না, ক্যারেক্টারটাই এরকম। তো এই চরিত্র তো এক ননদ, তাওয়ার ভিতরে রেসপেক্ট বলতে কিচ্ছু নেই। রেসপেক্ট কি জিনিস ওর বংশের মধ্যে নাই, বুঝছেন? তুই তোর নিজের মারে নিয়ে যাতে 2 দিন বাদাম ছেড়তে, তাহলে বুঝতাম। তোর মারে তো তোর মাইয়া পালাস, আর আমার মারে নিয়ে যাচ্ছে বাদাম ছেড়তে। আমার শাশুড়ির সাথে আমার মার সাথে কম্পেয়ার করেন, এটা আমার কষ্ট লাগে। কারণ আপনারা নিজের চোখে দেখতেছেন না আমার মার পরিবেশটা, আমার মা কোথাকার, আমার শাশুড়ি কোথাকার। আমার শাশুড়ি ভালো জায়গায় আছে, আল্লাহ তাআলা তাকে এক জায়গায় ভালো রাখছে। আমার মা পরিশ্রম করে তার জায়গায় তার সে ভালো রাখছে। যে আমি আমার শাশুড়ির থালবাড়ি দিলাম, আমি আমার শাশুড়ির থালবাড়ি দিলাম না, সেজন্য কি খুকি দিয়ে দিব না? এটি কোন ধরনের কথা? যে নোংরা কলের তলা তো মনে করো কেউ ধয় না, কেউ হিংসা কেউ ধয় না। তুই বাড়িটা ওখানে আমার যোগ হয়েছে, চাচাদি বাড়িটা আমি জীবনও জিন্দগিতেও দেখি নাই। আমার বাড়িতে সাবান মনে করো যে যাটা ঘর কলতলা মানে ঘরের থেকে নিয়ে গোসল করে কলতলা ঘরে নিয়ে যায়। এ তো বস্তি বাড়ির মতো হয়ে গেছে বাড়িঘর। সাথীর মাও গেছে একটা টিউবওয়েল, তাও কি নোংরা, বাথরুম সবসময় নোংরা থাকে, মা যতক্ষণে ধয়। বাথরুম তো তোমাদের, তোমরা দিছ। এইসব মনে করেন আরো অনেক কাহিনী আছে। ভিন্ন খাস বিদেই এখন তোর মা ভাই বোনিয়া খাইতে পারতেছে। বললাম তো আজকের পর থেকে তুই দেখি আমার নিয়ে ভিডিও বানাস, তোর এই ভিডিও করাই বন্ধ করে দিন সরাসরি। আপনাদেরও বললাম আমার ভিডিও করে আমি বন্ধ করে দিব, যদি এই সমস্ত উল্টাপাল্টা ভিডিও আমার নিয়ে বানায়। কারণ আমি তোর নিয়ে উল্টাপাল্টা, আমি তো আপনাদের কাছে বলছি আমার ভাই বউ থালাবাড়ি ধয় না, আমার ভাই বউ আমি আমার ভাইকেও বদনাম করি। আমার ভাইরা ভালোবাসে নাকি, আমার ভাইরা নেচারটা চেঞ্জ করতে পারবো না। আমি যে যা বলি আমার ভাইদের বলি, ওদের তো বলি ফাজিল ফুজিল। যার কারণে আপনারা বাধ্য হইলেন আমাকে এই সমস্ত কথা বলতে। আপনার ভাই বউ আপনার বিয়া দিচ্ছে, কিছু করলেন, এটা কেমন কথা? ও আবার ধুইতে পারে?